নবীরে আল্লাহ পয়দা করছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর দুয়ারে আল্লাহ কবুল করছেন। সুবহানাল্লাহ। এতিমগুলোরে মায়া করেন দেন। যার মা নাই বাবা নাই কিতা করেন মাতই না কেন বা সাবকল। আমি তো আর বাসা দিও আজ করিয়ান না রে বা, আর বাসা দিয়ে যদি ওয়াজ করাত লাগিতে আপনার আর বুঝারও বেশ সময় যাব কি আসান না না। আপনার আমার লোকে মাতুন জানি তুড়ে তুড়ি, কারণ আমি তো নয়া তরকারি, আর নয়া তরকারি খাইতে অস্ত্র বালার লাগে আসান না না। তো কিতা কইতাম আসলাম যে যার মা নাই বাবা নাই তারে কিতা করেন মায়া করেন, মাতকা কিতা করেন মায়া করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর বাবা নাই, বিনা বাপে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে শুধু মাতার মাধ্যমে দুনিয়ার জমিন প্রেরণ করলাম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ঈসা রূহুল্লাহর দুয়ারে আল্লাহ কবুল করলাম। সুবহানাল্লাহ। মায়া করছেন না না আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মায়ার দয়া করিয়া ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কিতা করলাম ই দুয়ারে আল্লাহ কবুল করলাম। আর আসমানের মধ্যে নিয়ে আল্লাহ রাখিয়া তৈলাম ই দুনিয়ার জমিন প্রেরণ করবা নবী হিসাবে না, আখেরি জবানের পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাইয়া ই দুনিয়ার জমিন ফাটাইবা। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা হইলাম, আমরা কোনদিন ফরিয়াদ করলাম না রে আল্লাহ আমরা রে ও নবীর উম্মত বানাইয়া দুনিয়ার জমিন ফাটাও। কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দয়ার মায়া মেহেরবানি করিয়া আখিরি জবানার পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাইয়া ই দুনিয়ার জমিনও আমরা রে ফাটাইছো। সুবহানাল্লাহ। আমরা ভাগ্যবান, আমরা ভাগ্য ভালো না খারাপ, আমরা ভাগ্যবান না ভাগ্যবান নাই। এমন এক নবী আমরা পাইলাম যে নবীরে গাছে মহব্বত করতো। সুবহানাল্লাহ। যে নবীরে মাছে মহব্বত করতো, যে নবীরে হরিণে মহব্বত করতো, যে নবীর মহব্বতে পড়িয়া উস্তুনে হান্নানা গাছর টুকরায় খান্দা শুরু করে দিত। জুড়ে হুকা সুবহানাল্লাহ। যে নবীর মহব্বতে কবুতরে বাসা বানায়, যে নবীর মহব্বতে মাকড়সায় জাল পাতায় আসান না, যে নবীর মহব্বতে কবুতরে বাসা বানায়, যে নবীর মহব্বত লাগানির কারণে কাফিরও জাহান্নাম তাকি জাহান্নামর আযাব তাকি রক্ষা পাইলা। সুবহানাল্লাহ। কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে ও নবীর উম্মত হইয়া, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া, সৌভাগ্যশীল উম্মত হইয়া আজকে আমি ও নবীরে হই গরু রাখাল হই না। নাউজুবিল্লাহ। খাওবই কুটবই কিতাবই সিক্স প্যাক সাস প্যাক আছেন না নাই। ইটা আমরার নবীর শানো মানো ইটা যদি ভাষা ব্যবহার করা হয় তে ইটা আমরা মানমুনি চাব হল। আমরার জর্রা পরিমাণ ইমান যার মাঝে আছে, নবীর মোহব্বত যার মাঝে আছে, নবীর প্রেম ভালোবাসা যার মাঝে আছে, হে কখনো ইটা নিয়ে তা বরদাস্ত করতে পারতো নাই। ও ভাই হল বাবা হল এক্সাম্পল একটা জিনিস বুঝাইবার লাগিয়া নি তুলিয়াম। আপনার আমার নবী কুল কায়নাতের নবী, নবীদের নবী, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর মাত্র বয়স। কয় বছর? 9 বছর মাত্র বয়স। মাঠর মাঝে খেলাধুলা কররা, শিশু হলরে লইয়া লগর সঙ্গী হল সাথী হলরে লইয়া খেলাধুলা কররা। আবু জেহেল আর দূর তাকিয়া গুড়া মারিয়া আইয়া দেখের নবী মুহাম্মদ আরবি ই জাগার মাঝে বইয়া চকুর পানি ফালাইয়া খান্দিতরা। চক্ষু মুবারক বাইয়া বাইয়া পানি পড়ে। আবু জেহেল আইল, আইয়া কইল বাতিউজা মোহাম্মদ রে, তুমি ন একলা একলা বইয়া খান্দ, তার কারণ কিতা? আল্লাহর হাবিবে ফরমাইন চাচা, আমার খান্দন তুমি বন্ধ করিও না, আমারে খানতে দেও। আমার মা নাই বাবা নাই, কিন্তু দুজানোর জিম্মাদারি আল্লাহ আমারে দিলাইছ। সুবহানাল্লাহ। আবু জেহেল কয় রে বাতিজা বাবা মুহাম্মদ রে, তোমার কান্দা আমার সহ্য আর না। বেলকি করেন না, কিতা করে? বেলকি করে। আসলে তার দিল বাল্লানি, দিল বাল্লানি সাব কল, দিল বাল্লানি মাতুন না কেন? দিল বালা নাই। ও বাতিজা মুহাম্মদ, তুমি কান্দা করিও না, তোমার মা নাই বাবা নাই, এতে কি হইছে রে? আমি তো তোমার চাচা, এখনো পর্যন্ত জীবিত আছি, কিন্তু ই চাচার তো দিল বাতিজার উপরে বালা। মাতইন জানিবা চাব কল জুড়ে, যদি মাতই নামা লগে তে 2-4 কথা হইতে বালা লাগবো। বাতিজার উপরে দিল বালা নাই। ও বাতিজা মুহাম্মদ, সারা শিশু অগ্লরে সারার মায় বাপে নিয়ে আগে সইনে লাগি কিতা হইছে রে? আমি তো তোমার চাচা আছি, আমার গুড়া আছে, গুড়ার উপরে উঠো। গুড়ার উপরে তুলিয়া আমি বাতিজা মুহাম্মদ রে লইয়া বাড়ির যাইম। গুড়ার উপরে তুলছে, বাতিজা মুহাম্মদ রে করে বইছে। আবু জেহেল বইছে আগে, গুড়া তখন হুতি রয়ে গেছে। সুবহানাল্লাহ, জুড়ে হোকা সুবহানাল্লাহ। এখন তো আবু জেহেলে লাগামো দরিয়া টান দে, ফাইজন দিয়া ফিসকা দিয়া ফাড় মারে বাড়ি দে, গুড়া তো আগ মুখা গুয়ায় না। সুবহানাল্লাহ হইতা নানি? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে গুড়ার জবান কুলিয়া দিলাইন। হইন রে আবু জেহেল বেয়াদব রে, তুই নে অনেক বেয়াদবি কররে রে। দুজানের সরদার রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ফিটির মধ্যে সুয়ার হইছেন, আর ও নবীর সঙ্গে তুই বাদ ব্যবহার কররে রে। কিতা? আবু জেহেল। ও আবু জেহেল, তুই হয়তো বেয়াদবি করতে পারস, আমি বেয়াদবি করতাম পারতাম না। যত সময় পর্যন্ত মুহাম্মদ আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যত সময় পর্যন্ত তোর আগে বসাইছত না, অত সময় খোদার কসম আমি গুড়ায় একটা ফাড়াও আগে দি দিতাম না। জুড়ে হোক সুবহানাল্লাহ। ও ভাই বাবা হল, যেই সময় গুড়ার জবান তাকিয়া এই সমস্ত আওয়াজ বাগি রইল, আবু জেহেল আশ্চর্য হয়ে গেল। বাতিজা মুহাম্মদ আরবিরে আনিয়া আগে বসাইল, আবু জেহেল গিয়া মুহাম্মদর ঘরে বইল। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে এটা পারইনি না, পারইন না। মুহাম্মদ আরবিরে আগে দেওয়ার সঙ্গে সঙ্গে
আবু জেহেলে গুলাল লাগামো দরিয়া টান দিছে, বাড়ি দেওয়ার আগে আগে গুড়ায় দৌড় তুলি দিছে। আবু জেহেলে গুড়ার লাগামো দরিয়া টান দিয়া খোর ফাকিরে গুড়া আটটাইতে পারের না। সুবহানাল্লাহ। গুড়া ডাক দিয়া কয় রে ও আবু জেহেল, তুই না আমারে টান দিস না রে, আমার পিঠির মধ্যে এমন এক পয়গাম্বর সুয়ারি হইছইন, যেই নইলা ইমামদের ইমাম খাতামুন নবীন রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল রে, আমি এতদিন তোরে লইয়া দৌড়াইছি, কিন্তু এত দ্রুত পাওয়ার আমার পায়ের মধ্যে আমি কোনোদিন পাই নাই। আজকে মোহাম্মদে আরবীরে আমার পিঠির উপরে তোলার কারণে আমার এত পাওয়ার বাড়িছে। তুমি সারা জীবন যদি গুড়ার লাগামো দরিয়া টান দেও রে আবু জেহেল, তুমি আমারে আটকাইয়া রাখতায় পারতায় না। জুড়ে হোক সুবহানাল্লাহ। ও ভাই হল বাবা হল, ও নবীরে আজকে আমরা কই কাউবই হোক নাউজুবিল্লাহ। নবীর পেশাব প্রসাব মুবারকর সমতুল্য আমরা নাই, নবীর অজু মুবারকর পানির সমতুল্য আমরা নাই। এই মাসটা কিতার মাস? রজব মাস, মেরাজর মাস। আপনারা সারায় জানেন আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহর হাবিবে সাক্ষাৎ করছেন না না? আল্লাহ দাওয়াত দিয়া নিছেন না না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহরে কইলা, আল্লাহ আমি দেখতাম চাই তোমারে। আল্লাহ কইলেন তারানি, তুমি কখনো আমাকে দেখতে পাইবাই না। আর আমার নবী কইলাম কোনদিন কইলা না যে আল্লাহ আমি তোমারে দেখতাম, কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম স্বয়ং রাজি আর খুশি হইয়া পাগল পারা হইয়া তান বন্ধুরে তান খান্দাল আইলা। সুবহানাল্লাহ। ও ভাই হল বাবা হল, মেরাজ সশরীরে হইছে, এটা আমরা বিশ্বাস করিনি, মানিনি। এটা বিশ্বাসের নাম হইল ইমান, মানার নাম হইল ইমান। আমরা যারা এটা বিশ্বাস করমু মানমু, আমরার ইমান তাজা হইব। সুবহানাল্লাহ। এই যে মেরাজটা সশরীরে হইছে, আল্লাহ পাকের হাবিব রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ও মৌলারে স্বপ্ন যুগে দেখছেন 33 বার। জুড়ে হোক সুবহানাল্লাহ। কতবার? জুড়ে হোক কতবার? স্বপ্নে না সশরীরে? স্বপ্নে। স্বপ্নে দেখছেন 33 বার, আর একবার দেখছেন সশরীরে। জুড়ে হোক সুবহানাল্লাহ। কয়বার দেখছেন স্বপ্নে? 33 বার স্বপ্নে দেখছেন আল্লাহর হাবিবে মালিক ও মৌলারে 33 বার স্বপ্নে দেখছেন। 33 বার দেখার বাদে কোনবার মেরাজ হইছে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দাতা সাহেবান, সগী সাহেবান, ফিয়াইপুর বাড়ি
কামাল আহমদ ফ্রান্স প্রবাসী আমার এই ভাই ৬,০০০ টাকা মাদ্রাসার মধ্যে নগদ দান করছেন। হোক মারহাবা। আল্লাহ কামাল আহমদ ভাই করিয়া গেলা ৬,০০০ টাকা দান সদকার খাতিরে তুমি বাড়াইও সম্মান এলাহি। হোক আমিন। ও ভাই হল বাবা হল ৩৩ বার দেখলাম আবুদ মৌলারে আল্লাহর হাবিবের স্বপ্ন যুগে ৩৩ বার দেখার বাদে ইটা মেরাজ হইল না, কিন্তু যেই দিন আল্লাহর লোকের সশরীরে দেখা হইল ও দিন কুর নাম লাগাইলে আল্লাহ মেরাজ। জুড়ে কই না সুবহানাল্লাহ। জাহেদ আহমদ জাহেদুল ইসলাম লন্ডন প্রবাসী ২০০০ টাকা লিয়াকতপুর নিবাসী জাহেদ আহমদ জাহেদুল ইসলাম তাই লন্ডন প্রবাসী আরো ২,০০০ টাকা। হোকা মারহাবা। আল্লাহ সদকারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। জাহেদুল ভাই করিয়া গেলা ২,০০০ টাকা দান সদকার খাতিরে তুমি বাড়াইও সম্মান এলাহি। হোকা আমিন। ভাই হল বাবা হল আপনারা আমি একটা এক্সাম্পল বুঝাইতাম করি আমি চূড়া টানিয়া আনিয়ার বিষয়টা যে ৩৩ বার দেখলার ৩৪ নম্বর বার ওই গেল গিয়া সশরীরে দেখা। আর সশরীরে যেই দিন দেখা সাক্ষাৎ আল্লাহর লগে নবীর হয়ে গেল এই দিন কুর নাম আল্লাহ রাখি লীলা কিতা জুড়ে হক্কা কিতা মেরাজ। যেই দিন মেরাজ করাইতা প্যারা হাবিব রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই দিন জিবরিল আমিন রে ডাকিয়া কইন আল্লাহ জিবরিল আমিন তুমি ফেরেশতা কিয়া ৫০,০০০ ফেরেশতা লইয়া দুনিয়ার জমিনে যাও। সুবহানাল্লাহ। জুড়ে হোক সুবহানাল্লাহ। এক নাই দুই নাই ৫০,০০০ ফেরেশতা হল ফেরেশতা কিয়া জিবরিল আমিনের সংগ্রহ করইন। আর বেরেশতা গিয়া আজীব ধরনের একটা বুরাক জিবরিলে আমিনে লইন। বহু সংখ্যক বুরাক হল দেখুন, কোনো বুরাক তো আর সুন্দর লাগে না। এক পর্যায়ে গিয়া দেখুন এমন একটা বুরাক যে বুরাকর ললাটর মাঝে লেখা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আর ই ফাগার মধ্যে লেখা আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জুড়ে হোক সুবহানাল্লাহ। লইয়া আইলা আল্লাহ অর্ডার দেন কইন রে জিবরিল আমার বন্ধুরে তুমি আমার লগে সাক্ষাৎ করাইতায় মেরাজ করাইতায় লইয়া আইতায় ই বুরাক দিয়া চড়াইয়া লইয়া আইতায় দুনিয়ার কোনো পানি দিয়া আমার বন্ধুর অজু করাইও না। সুবহানাল্লাহ। জুড়ে হোক সুবহানাল্লাহ। ও জিবরিল বেহেশত কি তস্তরের পাত্র দ্বারা আমার বন্ধু আমার হাবিব রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগিয়া তুমি বেহেশত কিয়া পানি লইয়া যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জুড়ে হোক সুবহানাল্লাহ। ভাইগণ জিবরিলে আমিনে পানি লইয়া কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে উদাহরণ স্বরূপ আনছেন একটা শিশু বাচ্চা ছোট থাকাকালীন অবস্থায় জেলাখান মায় বাপে ভাই বইনে লইতে সময় ফিটির তলে দি আত হারাইয়া লইন আসানি না নাং জিবরিলে আমিনে ওলাগান আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ওভাবে তুলা মারিয়া আনিয়া অজু করাইন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কইনো জিবরিল আমার বন্ধু আমার হাবিবরে দিয়া যে পানি দিয়া তুমি অজু করাইবা ই এক কাতরা পানি যেন মাটিত না পড়ে। সুবহানাল্লাহ। আমি বাক্কা দূর হইয়াছি বুঝাইবার লাগি আপনারা রে। ও জিবরিল আমারই বন্ধুর অজু মুবারকর পানি
এক কাতরা পানিও যেন মাটিত না পড়ে। জিবরিলে আমিনে কইন আল্লাহতে পানি উঠেন কিতা করতাম? বলতে তোমার হাত দিয়া এই পানি সংগ্রহ করিয়া রাখবা। জুড়ে কইনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ওযু করেন, জিবরিলে আমিনে হাত দিয়া আল্লাহর হাবিবর ওযু মুবারকর পানি হাত দিয়া এইভাবে রাখেন। সুবহানাল্লাহ। এটা আপনার আমার হাত লাগাননি না, জিবরিলে আমিনে হাতের মধ্যে রাখেন। রাখার বাদে কইন রে আল্লাহ, তোমার হাবিবে তো ওযু করছই নাই, ওযুর পানি ফুটাইন তা আমি কিতা করতাম? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কইন রে বা জিবরিল, তোমার এই হাতর পানি উঠাইন তুমি মিকাইল ফেরেশতার কাছে দেও। সুবহানাল্লাহ। জিবরিলে আমিনে দুনিয়ার জমিনে তাকিয়া মিকাইল ফেরেশতার কাছে দেন। মিকাইল ফেরেশতা পাইয়া আল্লাহরে জিজ্ঞাসা করেন। মিকাইল ফেরেশতারে আল্লাহ কইন রে বা ও মিকাইল, তুমি ইসরাফিলর কাছে পৌঁছাও। সুবহানাল্লাহ। ইসরাফিলে ভাইয়া কইন আল্লাহ পানি দিছই নমুকে আমি কিতা করতাম? বলে তুমি একবারে বেগস্তর দরওয়ান রেদওয়ান ফেরেশতার হাত পৌঁছাইয়া দে। জুরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ খান তাকি পানি বেহেশত কি খান তাকি বেহেশত কি পানি আল্লাহ দুনিয়ার জমিন আল্লাহর হাবিবর ওযু মুবারক করাইলা। ই ওযু মুবারকর পানির এত শান এত মান খেনে। আমরা তো সাধারণত জানি কোন মানুষে যদি ওযু করে, এই ওযু করার বাদে ই পানি আর পাক থাকে না। থাকেনি? ই ওযু আর ফজুর পানি উঠাই আর পাক থাকে না, কারণ ই পানিয়ে যারে পাক করার তারে পাক করে লইছে, দুসরা আরো জনে পাক করার তার ক্ষমতা নাই। তে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম হাবিব রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ওযু মুবারকর ই পানি উঠাইন আল্লাহ এখানে এত সম্মান দিয়া সংগ্রহ করিয়া বেহেশত পর্যন্ত নিয়া পৌঁছাইলা। জুরে কইন না সুবহানাল্লাহ। এটা জানার দরকার নানি, বুঝার দরকার নানি সাহাবগণ। ও ভাই গল বাবা গল, রেদওয়ান ফেরেশতা এই পানি পাইন পাওয়ার বাদে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম রে জিজ্ঞাসা করেন, কইন রে আল্লাহ আমারে যে পানি ফুটাইন দিলে এই পানি ফুটাইন আমি কিতা করতাম? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কইন, ও রেদওয়ান ফেরেশতা, তুমি বেহেশতর যত হুর হল আসইন তামাম হুর রে তুমি ডাকিয়া এখানো দাওয়াত দিয়ানো। সুবহানাল্লাহ। জুড়ে হোক সুবহানাল্লাহ। বেহেশতি হুর হল সুন্দর নি না সুন্দর নাই? সুন্দর নি না সুন্দর নাই? আমরা আর আপনার চেহারা লাগাননি যে না, হেন্তানোর চেহারা বায় চাইতে এত সুন্দর লাগে, চেহারার এই দিকে তাকাইলে ওই দিক দেখা যায়। সুবহানাল্লাহ। এত সুন্দর নিয়ামত আল্লাহ বেহেশতর মধ্যে রাখিয়া তৈছইন, যেটা আপনি আমি কোনো কল্পনাও করতাম পারতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুরগুলোরে একত্রিত করার বাদে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হুকুম করুন, কইন রেদওয়ান তুমি প্রত্যেক হুরগুলোর আতর মাদে আমার হাবিবর ওযু মুবারকর পানি উঠাইন বাটি বাটি দে। জুড়ে হোক সুবহানাল্লাহ। ও বুঝবো আপনার আর ইমান দুর্বল না সবল। যেই সময় রেদওয়ান ফেরেশতা হুরগুলোরে বাটিয়া দিলা ওযু মুবারকর পানি, ওযু মুবারকর পানি বাটিয়া দেওয়ার বাদে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হুকুম করুন রেদওয়ান ফেরেশতারে, ওই রেদওয়ান ফেরেশতা বেহেশতর যারা হুরগুলোরে তুমি হুকুম করো ডার দেও আমার বন্ধু হাবিব রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ওযু মুবারকর পানি দিয়া তারার মুখ মন্ডল রে তারা মর্দন করক।
জোরে হই না সুবহানাল্লাহ। যেই খালি হুরকলে তারার চেহারা মুবারকলে রুকরে মন্দন খোল্লা ও সময় খান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হুরকলর চেহারার মাঝে ও সময় তাকি ও দিন তাকিয়া আল্লাহ পরিবর্তন গোটাই দিলাইলা। জুড়ে হোকা সুবহানাল্লাহ। ও দিন তাই কিতা করলা পরিবর্তন গোটাই দিলাইলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন এর কারণে আমরা আর নবীর পক্ষে খে আল্লাহ খে জুড়ে হোকা নবীর পক্ষে খে আল্লাহ আর নবীর বিপক্ষে খারা নবীর বিপক্ষে হইন আল্লাহ। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। একগুরে কইবা আমি ঈমান আনলাম আল্লাহর উপরে আর আখিরাতের উপরে, আমি নবীরে মানি না, নবী বিশ্বাস করি না। কইনা নাউজুবিল্লাহ। জুরে হোক নাউজুবিল্লাহ। ও যারা খালি আল্লাহরে মানে আর আখিরাত মানে, নবী মানে না, ও গুরু হইলা নবীর দুশ্মন। আর ই নবীর দুশ্মন যারা যারা নবীরে মানে না, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কইন তারার ঈমানও আমি আল্লাহ গছি না। জুরে হোক সুবহানাল্লাহ। বলেতে তারার ঈমান আল্লাহ গছই না। ঈমান কিতা হয় বলেতে ঈমান তারার গোলার তলে গোলার নিচে যাইতো নাই। বলে তারার ঈমান খানো যাইব। বলতে তারার ঈমান লইয়া তারা মসজিদে মসজিদে দৌড়াইবা, তারার ঈমান লইয়া তারা ফাড়ে ফাড়ে দৌড়াইবা, তারার ঈমান লইয়া তারা কাকরাইল যাইবা, ঈমান লইয়া তারা কবর যাওয়া সম্ভব হইত না। এর কারণে আল্লাহ কইন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আয় ওয়া মা হুম মিনাল মুমিনিন। আল্লাহ কইন আমি তারার ঈমান গছি না। সুবহানাল্লাহ। তে ঈমানদার বলিয়া দাবি করিয়া আপনি আমি লাভ আসেনি। যার প্রতি যার মাঝে খিতা নাই, নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই, নবীর প্রেম মহব্বত যার অন্তরের মধ্যে নাই, তার তো ঈমান আসেনি, নাই, তার ঈমানও নাই। আর যার ঈমান নাই হে আর ই রসুল্লাহ রে কতখান মহব্বত করব আর কতটুকু ভালোবাসিব আসানি না। আমরা যদি সামান্য গাড়ি তোলা দেখি ইদিক সিদিক মনে করি লোকা কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করি কিতাবাদি তে পাইমু আমরা ইতা সারা ইতিহাস সকল আছে বা ইকল বাবা সকল ই নবীরে যারা মহব্বত করছে দুনিয়া এবং আখেরাত তারা উজালা হয়ে গেছে গিয়া আসানি না। ও যে কবুতরে মহব্বত করছে, ই মহব্বত করার কারণে খিতা হইছে, ই মহব্বত করার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে খিতা করছেন ই কবুতর রে রাজা বাদশার মতো মানুষে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে গোর বাড়ি বানার, কিন্তু এর বাদেও খিতা করে এই কবুতর রে একটা আলাদা স্থান দিয়া রাখের হইনা। সুবহানাল্লাহ। আর যারা দুশ্মনী করি লইছিল তারার অবস্থা বড় বেহাল হইছে। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আনছেন ইমাম কামালউদ্দিন দামেরি রহমতুল্লাহি আলাইহি লেখছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর জবানাত আপনারা সারা জানেন ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর জবানাত যে সময় নমরুদে আগ্নির মাঝে ফালাইছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সময় ব্যঙ্গে খুব চটফটি করছিল আগুন নিবাইবা লাগে। আর ও যে আমরা আর দেশে এগু আছে নানি আখতা আখতা বার হয়, আমরা কই নানি বলতে নাবি গুরু লৌ খাইলার কই নানি এগুলো খিতা কইন আপনারা লৌ শুসনি খাগলা সই বলা নানি
তো ইগুরে আমরা দেখলে কিতা করি, নাবি লুকাই কিতা লাগি বলে তো ইগু নবীর দুশ্মন, ইগে লোক টানিয়া নিব গিয়া আসানি না। এখন ইগুরে পাইলে আমরা কিতা করি বলে তো ইগুরে বাড়ি মারি আসানি না। ওই নবীর দুশ্মন যেটা ইকটারে বাড়ি মারি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতর লাগিয়া একটা ওষুধ বানাইয়া দিলাইছো। কইনা সুবহানাল্লাহ, জুরে হোক সুবহানাল্লাহ। আমিও কথা কইয়া শেষ করিলিম, আমার ভাই হাফিজ আলী আহমদ সাহেব আইচ্ছইন ইনশাআল্লাহ, আমি ও কথাটা কইয়া বাদ দিলেন। আপনারা ও যে খাখলাস যে একটা, এই খাখলাসটা হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আনছইন যে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হলর লাগিয়া আল্লাহ ওষুধ বানাইয়া দিলাইছেন। হইনা সুবহানাল্লাহ, জুরে হোক সুবহানাল্লাহ। ই খাখলাসরে শনি মঙ্গলবারে যদি কেউ শ্বাস বন্ধ করিয়া এক ডান্ডা দিয়া মারিয়া তার লেঙ্গুড় খাটিয়া নিয়া শ্বাস বেমারির গলা যদি বান্দিয়া দিতে পারে তাহলে শ্বাসকষ্ট বেমার বালা হয়ে যায়। জুড়ে হয় না সুবহানাল্লাহ। ইগুর ফিত কি তার কাম লাগে বলে, ইগুর ফিত যদি আপনি আমি টাকালা মানুষ হই যার মাথার চুল নাই, তান মাথার যদি ফিত লাগাইয়া দিলাই চুল উঠি যায়। সুবহানাল্লাহ। ইগুর রক্ত কিতা হয় বলে, ইগুর রক্ত ওলা দোষী। ইগুর রক্ত যদি আপনার আমার বুড়ির মধ্যে লাগানি হয়, ই দোষী বস্তু বুড়ির মাঝে লাগানির কারণে আর জীবনে বুড়ি উঠত না। আবার দেখো কাছাইয়া ও রক্ত যদি আবার জাল চকুর মাঝে কোনো মানুষের জাল যদি পড়ি যায়, পড়ে নানি সাট পড়ি গেছে, জাল হয়ে গেছে, ওইলা মানুষের চকুর যদি খাখলাসর রক্ত ফুটা দিলাই তা পারইন, তেই রক্তর বদৌলতেই জাল খাটি যায়। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আর ইগুর সবরি যদি দল বেতা রুগী কোনো মানুষ তাকিয়ে তখন ইগুর সবরি দুধ করি যদি দল বেতা রুগীর ই দল বেতাত মালিশ করিলেই তা পারইন, তাইলে দল বেতা রুগ আল্লাহ বালা করিলা।